নমস্কার, এসএসসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন্স। আগামীকাল অর্থাৎ শুক্রবার কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির ডাকে ব্যবসা বন্ধ রাখছে ভবানীগঞ্জ বাজারে। কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে শুরু হলো নতুন প্রকল্প সম্মান। গতকাল বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা ভাসিয়ে দেওয়ায়। আসছি বিস্তারিত খবরে। আগামীকাল অর্থাৎ শুক্রবার কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির ডাকে ব্যবসা বন্ধ রাখছে ভবানীগঞ্জ বাজারে। আজ এই বিষয়কে কেন্দ্র করে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি মিছিল করে তার শহরে পরিক্রমা করে। উল্লেখ্য, পৌরসভার সাথে বেশ কিছু বিষয় নিয়ে বনিবনা না হওয়ার দরুন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বেশ কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক করে ব্যবসা বন্ধের ডাক দেন ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জি। শহরের সমস্ত ব্যবসায়ীরা কালকের বন্ধের সমর্থনে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় মিছিল হচ্ছে। মিছিলের শেষ দেখা যাচ্ছে না। আমরা কালকের যে বন্ধ হচ্ছে ব্যবসায়ী বন্ধ, সেই বন্ধের সমর্থনে আজকে আমরা পথে নেমেছি কুচবিহার শহরের ব্যবসায়ীরা। এসএসসিএন খবর দিনহাটা। কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে শুরু হলো নতুন প্রকল্প সম্মান। উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, রাজেশ কুমার যাদব আইপিএস, সন্তোষ নিম্বলকর আইপিএস ডিআইজি। এই প্রকল্পের আওতায় মূলত কোচবিহার জেলায় বয়স্ক নাগরিকদের পাশে থাকার অঙ্গীকার গ্রহণ করলেন জেলা পুলিশ। সাধারণত সন্তানদের উচ্চ প্রতিষ্ঠিত করতে তাদের বিদেশ অথবা ভিন রাজ্যে পাড়ি দেওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। ফলস্বরূপ নিঃসঙ্গতায় ভুগছে প্রবীণ নাগরিকেরা। বাজার করা, ওষুধ কেনা, অপ্রীতিকর অবস্থায় হাসপাতাল স্থানান্তর করা সবই এখন থেকে করবে জেলা পুলিশ। আজ পুলিশ লাইন কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে ওই প্রকল্পের সূচনা করা হয়। পাশাপাশি প্রবীণ নাগরিকদের হাতে তুলে দেওয়া হয় ফল ও গাছের চারা। এবং এখানে যারা আগত আমাদের সম্মানের উপভোক্তা এবং পুলিশ কর্মীবৃন্দ ও মিডিয়ার বন্ধুরা, এই যে প্রকল্প সম্মান, এইটা অনেকদিন ধরেই আমরা প্ল্যানিং এর মধ্যে ছিলাম। মাননীয় আইজি সাহেবের অনুপ্রেরণায় এইটা অনেকদিন ধরে উনি এই লোগোটা ঠিক করে দিয়েছেন, কিন্তু মধ্যেখানে ভোট এসে যাওয়ায় আমাদের এটা একটু দেরি হয়ে গেল প্রোগ্রামটা। কিন্তু মূলত যে কারণে এটা করা, এটা ছোট একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমি একটু দেখাবো মেইন কেন আমরা সম্মান প্রকল্পে যাচ্ছি। এটা আমাদের জেলা পুলিশের একটি উদ্যোগ। মূলত এই প্রজেক্টটা উত্তরবঙ্গ জুড়েই আইজি স্যার এটা চালু করেছেন। এসএসসিএন খবর দিনহাটা। গতকাল বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা ভাসিয়ে দেওয়ায়। শুভ অনুষ্ঠানে যাওয়ার পথেই চলে গেল বেশ কয়েকটি তরতাজা প্রাণ। আহত বহু মানুষ। আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন এবং দুর্ঘটনায় আহত ও নিহত অসহায় পরিবারগুলোর পাশে সবসময় থাকবার আশ্বাস দিলেন। যে সংসদে যারা কন্যাপক্ষ হয়ে বিহার ঠাকুরগঞ্জের উদ্দেশ্যে একটা পিকআপ ভ্যানে রওনা দিয়েছিলেন এবং একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয় নিয়ন্ত্রণ হারিয়ে। সেখানে প্রায় 25 জনের মতো, মনে হয় ওই 25 জনের ওপরেই প্রায় ছিল পিকআপ ভ্যানে। তার মধ্যে অলরেডি 3 জন নিহত হয়েছে এবং তাদের মধ্যে 2 জন যেটা ছিল এতটাই ট্র্যাজিক একটা বিষয় যে স্বামী স্ত্রী তারা আত্মীয়র বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছিল। তাদের নামটা বিনীতা হেমব্রম এবং সিমন মুর্মু। তারা লোহাগড় থেকে মনে হয় যতদূর সম্ভব তারা এসেছিলেন এবং আরেকজনও মংলা কৃষ্ণ নামে একজন, তিনিও মারা গেছেন। একজন ট্রমা কেয়ারে রয়েছেন এবং আইসিইউতেও 2 জন রয়েছেন। আর কাল রাতের মধ্যে 2 জনের অপারেশন সার্জারিও করা হয়েছে। তো সব মিলিয়ে যেটা আমরা দেখলাম, এখন আমরা পুরো প্রত্যেকের সাথে দেখা করার, কথা বলার চেষ্টা করলাম তাদের পরিবারের লোকজনের সাথে।
আমাদের একটা হেল্প ডেস্ক কাল থেকে ইতিমধ্যে খোলা হয়েছে। আমাদের দলের যে ব্লক প্রেসিডেন্ট অঞ্চল এবং আমাদের পঞ্চায়েত সভাপতি এই অঞ্চলে যারা যেখানে মেডিকেল রয়েছে, যারা প্রতিনিয়ত এখানে পরিষেবা দেয়, তারা এখানে রয়েছে। আমাদের মাইনরিটি প্রেসিডেন্ট এখানে রয়েছে। সব মিলিয়ে সবাই পাশে রয়েছে। একটা হেল্প ডেস্ক খোলা হয়েছে যেখানে রোগী এবং রোগীর পরিবারের জল, খাবার, যখন যা হলো সবটা। এবং এখানে যেটা হচ্ছে যে কাল থেকে ট্রিটমেন্ট ভীষণ সুন্দরভাবে হচ্ছে এবং আমরাও এখন সুপারের সাথে কথা বলেছি, ডাক্তারদের সাথেও কথা বললাম যাতে আর একটু যত্ন নিয়ে ট্রিটমেন্টটা করা হয়। সেটা তারা 100% সবাই চেষ্টা করছে। এই দুর্ঘটনার পরে সবচাইতে বড় হয়ে উঠছে সেটা হলো প্রশাসনিক নজরদারি। একটা পিকআপ ভ্যানে 25 থেকে 28 জন মানুষ যাত্রা করছে, অথচ দুটো পুলিশ চেকপোস্ট রয়েছে, ট্রাফিকের চেকপোস্ট রয়েছে, তারা দেখলো না। চেকপোস্ট যতদূর ছিল না, চেকপোস্ট ছিল না। আর একটা বিষয় আমাদেরকেও না সচেতন হতে হবে, শুধু প্রশাসনের উপর সবটা ছাড়লে হবে না, জীবনটা আমাদের। তাই আমাদেরকে আমাদের জীবন বাঁচাবার জন্য যা যা করণীয় করা উচিত। হ্যাঁ, প্রশাসন নিশ্চয়ই আরও তৎপর হবে। এই ঘটনার পর তারা তৎপর হয়েছে, সেখানে কোনো চেকপোস্ট ছিল না। কিন্তু আগামী দিন মানুষের কাছে একটাই ধর্মবর্ণ দল নির্বিশেষে মানুষের কাছে যতদূর আমার কথা গিয়ে পৌঁছবে যে একটু নিজেরা সচেতন থাকবে, কোনটা আমার জন্যে ভালো, কোনটা আমার জন্যে খারাপ। প্রশাসন করে, আমার জীবন আমার দায়িত্ব সবার আগে। ইসিসিএন খবর 3 ঘাটা। সোশ্যাল মিডিয়ায় প্রেম, গৃহবধূকে নিয়ে পালিয়েও রক্ষা হল না প্রেমিকে। বছর 2 আগে প্রেম করে আলিপুরদুয়ারের এক যুবকের সাথে বিয়ে করেন শিলিগুড়ির এক যুবতী। কিন্তু অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আলিপুরদুয়ারের আরেক যুবকের সাথে গৃহবধূর চলছিল পরকীয়া। পারিবারিক অশান্তির জেরে গৃহবধূ শিলিগুড়িতে তার বাপের বাড়িতেই থাকছিলেন বেশ কয়েকদিন ধরে। কিন্তু দিন 2 আগে বাড়ির লোকের অজান্তে প্রেমিকের সাথে পালিয়ে যায় গৃহবধূ। বাপের বাড়ির তরফে অভিযোগ করা হয় শিলিগুড়ি ভক্তিনগর থানায়। অভিযোগ পাওয়া মাত্রই ভক্তিনগর থানা পুলিশ গৃহবধূ ও তার প্রেমিকের মোবাইল লোকেশনের ভিত্তিতে জানতে পারে তারা রয়েছেন আলিপুরদুয়ারে। পরবর্তীকালে ভক্তিনগর থানার পুলিশ আলিপুরদুয়ারে জিআরপির সঙ্গে যোগাযোগ করে হাতে নাতে ধরে ফেলেন গৃহবধূ ও প্রেমিককে এবং তাদেরকে আলিপুরদুয়ার থেকে পাকড়াও করে নিয়ে আসে শিলিগুড়িতে। বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের আজ জলপাইগুড়ির আদালতে পেশ করা হয়। ইসিসিএন খবর 3 ঘাটা। গ্রেফতার সোনা পাচারকারী চক্রের মূল পান্ডা। সোনা পাচারকারী চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। দপ্তর সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সুমন কর্মকার, তার বাড়ি কোচবিহার জেলার দিনহাটায়। বুধবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে শিলিগুড়ির দপ্তরে ডেকেছিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। জেরায় অসঙ্গতি ধরা পড়ায় পরে তাকে গ্রেফতার করে আধিকারিকরা। জানা গিয়েছে গত 11 এপ্রিল সেন্ট্রাল ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এর দল শিলিগুড়িতে বিহারের একটি বড় সোনা চোরাচালান চক্রকে ফাঁস করে। পাচারকারীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিআরআই দল 2 রিসিভারকে গ্রেফতার করে। সেই ঘটনায় বিধুভূষণ রায়, কোচবিহারের পুন্ডিবাড়ি, বিহারের কিষানগঞ্জের বাসিন্দা দীনেশ পারিক এবং মনোজ কুমার সিনহা নামে 3 জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করার পর এই মূল পান্ডার খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা পরে সুমন কর্মকারকে গ্রেফতার করে। এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। ইসিসিএন খবর 3 ঘাটা। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে একযোগে 3টি সিম বক্স বাজেয়াপ্ত করল এনজেপি থানার পুলিশ। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। যদিও বাজেয়াপ্ত করা সিম বক্সগুলোকে ঘিরে রহস্য ক্রমশ জোরালো হচ্ছে, সঠিক কী কাজে সেসব ব্যবহার করা হতো তা জানতে মরিয়া পুলিশ। জাল আধার ভোটার কার্ডের কারবার চলছে সীমান্ত এলাকায়। গোপন সূত্র মারফত খবর পেতেই এসওজির সঙ্গে যৌথভাবে অভিযানে নামে এনজেপি থানার পুলিশ। সীমান্ত লাগোয়া চটিয়াখালী এলাকায় পৌঁছে হতবাক পুলিশ, কারণ যে মোবাইল দোকানের বিরুদ্ধে অভিযোগ সেখানে শুধু জাল নথির কারবার নয়, সেখান থেকে মিলেছে পরপর 3টি সিম বক্স। 3টি সিম বক্সে মোট 93টি সিম কার্ড লাগানো ছিল। সেসব বাজেয়াপ্ত করার পাশাপাশি দোকানে থাকা এক যুবককে আটক করে পুলিশ। সঠিক কী কাজে ব্যবহার করা হতো সিম বক্সগুলো তা নিয়ে এখনও দ্বন্দ্বে রয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সাইবার বিভাগের সহযোগিতা নেওয়া হচ্ছে ঘটনা তদন্তে।
রহস্যে মোড়া এই সিল বক্সগুলোর সাহায্যে সীমান্ত এলাকা থেকে কোনো অপরাধমূলক কাজ সংগঠিত হচ্ছে কিনা সেই দিকটি খতিয়ে দেখছে পুলিশ, যদিও এ নিয়ে পুলিশের শীর্ষ কর্তারা এখনো কোনো মন্তব্য করেননি। টিম ওয়ার্ল্ড মোবাইল ক্যাফ মানে মালিকের নাম হচ্ছে ছাব্বির, জেরক্সের কাজ করত। আমরা তো জানতাম এটাই। তারপরে দেখি পুলিশ অ্যারেস্ট করলো। পুলিশ অ্যারেস্ট করে দেখলাম যে ওর ভিতর থেকে সিম কার্ড, বিভিন্ন রকম সিম বা সিমের রেকর্ড হয়। ওর বলে মানে অনলাইনে ফ্রড ব্যবসা, পুলিশ যা বলল অনলাইনে ফ্রড ব্যবসা, সমস্ত মেশিন বাজেয়াপ্ত করে নিয়ে গেল। কি কি পাওয়া গেছে? ওই মেশিন, সিম কার্ডের মেশিন। কতদিন ধরে চলছিল ব্যবসা? ও দোকান নেই তো, খুললো 1 বছর। কোথাকার বাসিন্দা? ও সন্ন্যাসী কাটা জিপি কুয়ার বাড়ি। এসএসসিএন খবর দিনহাটা। এসএসসিএন খবর এখনকার মতো নির্ভরযোগ্য। আপনারা দেখতে থাকুন এসএসসিএন খবর, সবার মাঝে সবার সাথে।